একটা সময় ছিল যখন মহিষের মাংসের তেমন কোনো জনপ্রিয়তা ছিল না। বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঈদে গরুর মাংস ছাড়া তো মানুষ কিছু বুঝতোই না। আমি তখন খুব ছোট। ঈদ কিংবা বিভিন্ন অনুষ্ঠানে মানুষ যেখানে গরুর মাংস ছাড়া কিছুই বুঝতো না, সেখানে একটা গ্রাম ছিল যেই গ্রামের প্রত্যেকটা মানুষ ঈদ আসলে মহিষের মাংস ছাড়া কিছুই খেত না। হ্যাঁ, গ্রামটির নাম শ্যামপুর কলোনি, যেখানে আমার নানা বাড়ি। মহিষের মাংসের দামটাও কিন্তু অনেক কম ছিল গরুর মাংসের তুলনায়। কিন্তু হঠাৎ কয়েক বছর ধরে দেখছি মানুষের ভিতরে মহিষের মাংস কেনার বেশ প্রবণতা বেড়েছে। এখন তো গরুর মাংসের চেয়ে মহিষের মাংসের দামটা অনেক বেশি, আর সঠিকভাবে রান্না করতে পারলে গরুর মাংসের চাইতে এর স্বাদ কোনো অংশে কম না। সে যাই হোক, এবার আমি ঈদ স্পেশাল চুইঝাল দিয়ে মহিষের মাংস রান্না করেছিলাম। তবে আজকের পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করেছি। যেহেতু টাটকা মাংস, তাই মশলাপাতি দিয়ে প্রথমে মাখিয়ে রেখেছিলাম। 30 মিনিট ম্যারিনেশনের পরে চুলার জালটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করেছি। রান্না করলে এই যে এক্সট্রা পানি বের হয়েছে, এই পানিটা দিয়েই আমি কষিয়ে নেব, তারপরে বাকি মশলা অ্যাড করব। আমি আরো কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে এই যে ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুন। তারপরে অ্যাড করব চুইঝাল। চুইঝালটা আসলে কোন সময় অ্যাড করতে হয় এটা অনেকেই জানে না, তবে চুইঝালটা মাংসটা কষানোর পরে অ্যাড করলে ভালো হয়। অনেকেই আছে রান্নার শুরুতে চুইঝালটা অ্যাড করে, যার কারণে এটা স্বাদটা নষ্ট হয়ে যায় অনেকক্ষণ রান্না করার জন্য। ওভারকুকড হওয়ার কারণে চুইঝালের আসল স্বাদটা নষ্ট হয়ে যায়। মাংসটা কষানো হয়ে গেলেই কিন্তু আমি আস্ত রসুন এবং চুইঝাল দিয়েছি, দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আমার মহিষের মাংস রেডি। আর এই মাংসটা খেতে এতটা মজা হয়েছিল তা কি আর বলবো। আপনাদের কাছে মহিষের মাংস কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।